নমস্কার বন্ধুরা, আমি পায়েল, বার্ড লাভার পায়েলে আবার একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাখিদের স্নান। পাখিদের স্নান দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্প্রে করে স্নান করানো, আরেকটি হচ্ছে নিজের ইচ্ছায় স্নান করা। এবার নিজের ইচ্ছায় স্নান করাতে গেলে তাদেরকে স্নানের প্রতি আগ্রহী করতে হয়, এবং স্নানের প্রতি আগ্রহী করতে গেলে আমাদের কী নিয়ম মেনে চলতে হবে সেইগুলি আমি এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো, যে কিভাবে তাদেরকে স্নানের জন্য আগ্রহী করা যায়। আর জল স্প্রে করে যে স্নানটা হয় সেটি কিন্তু আমরা নিজের ইচ্ছাতে, আমাদের নিজের ইচ্ছা মতো স্নান করাই। আর গরমকালে অবশ্যই দুবার করে স্নান করানো উচিত। আর শীতকালে দিনে একবার স্নান করালেই যথেষ্ট, কিন্তু গরমকালে অবশ্যই দিনে দুবার করে হয় স্প্রে দিয়ে স্নান করানো উচিত, না হলে তাদের জলের মধ্যে ঘাস পাতা ফেলে দিয়ে সেই পাতাতে তাদের নিজের মতো স্নান করতে আগ্রহী করা উচিত। এতে কিন্তু পাখিদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, এবং তারা বিভিন্ন রোগ থেকে দূর হবে, এবং তাদের যে শরীরে গরমের জন্য যে হিট স্ট্রোকটা হয় সেইখান থেকেও কিন্তু তারা রেহাই পাবে। এখন দেখে নেওয়া যাক যে কিভাবে একটি পাত্র নিতে হবে, তাতে এই নর্মাল যে জলে আমরা স্নান করাতে চাই সেই জল সেই পাত্রে ঢেলে দিতে হবে। এই যে সেই পাত্রে জল ঢেলে দিতে হবে। তারপরে সেই জলটার মধ্যে আমরা যদি তাদেরকে স্নানের জন্য দিই তাহলে কিন্তু তারা অতটা ইন্টারেস্টেড হবে না স্নান করার জন্য। তখন তাদেরকে কি করতে হবে, কিছু ঘাস তার মধ্যে দিয়ে দিতে হবে। আমরা বাগানে বা টবে যে সমস্ত গাছ লাগাই তার সঙ্গে যে ঘাস জন্মায়, সেই ঘাস আমরা যদি ফেলে না দিয়ে সেটিকে যদি আমরা এইভাবে কাজে লাগাই, একসাথে তুলে নিয়ে এসে সেটাকে যদি আমরা ছোটো ছোটো করে কেটে আমরা যদি সেইটাকে কাজে লাগাই তাহলে কিন্তু তাতে তাদের স্নান ভালো হবে। এবার দেখাচ্ছি আমি সেই ঘাসগুলোকে তুলে নিয়ে এসে, এই যে সেই ঘাসগুলো তুলে নিয়ে এসে এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরো টুকরো ঘাসগুলোকে আমি তাদের সেই চান করার যে ব্যবহার করার যে জল তাতে আমি দিয়ে দিলাম। এই পুরোপুরি ভিজিয়ে সেইখানে দিতে হবে। এইবার দেখব যে তারা স্নান করতে আগের চেয়ে আগ্রহী হয় না তারা একইভাবে স্নান করতে ভয় পায়। এই যে তাদেরকে পুরো জলটাই সেই ঘাসগুলো আমি দিয়ে দিলাম। আরও ঘাস আছে, সেগুলো সব একসাথে দিয়ে তাদেরকে যদি ওখানে দিয়ে দিই তাহলে কিন্তু তারা আশা করি স্নান করতে আগ্রহী হবে। এই যে তাদেরকে এই যে গোটাটা জলের মধ্যে ঘাস দিয়ে দিলাম। এবার দেখা যাক তারা স্নান করতে আগ্রহী হয় কিনা। তাহলে দেখতেই পেলেন যে কীভাবে পাখিরা স্নানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে, নিজেরাই স্নান করছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে। এবং চ্যানেলে আর কি নতুন ভিডিও দেখতে চাও তার জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।